নর্থ বেঙ্গল। যতবারই যাই না কেন মন চায় আরও একবার ফিরে যাই। তাই রাতারাতি বাসে করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আর নর্থ বেঙ্গল মানেই হচ্ছে মেঘে ঢাকা পাহাড়, নদী আর সুন্দর সুন্দর ভিউ। আমার পার্সোনালি আরও বেশি সুন্দর লাগে এখানকার মানুষজনেদের ব্যবহারগুলো। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প নর্থ বেঙ্গল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা। তোমরা জানো যে আমি লং ভিডিও পোস্ট করলে কোনো রকম ট্রাভেল ব্লগ পোস্ট করি, তো সেরকমই আজকে সেম তোমাদের সঙ্গে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব। তবে এই 4-5 দিনের ট্যুরটা আমি একটা পুরো ভিডিওতে দেখাতে পারবো না, আমি চেষ্টা করব পার্টে পার্টে ফুল ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা দেখো, এনজয় করো। আই হোপ তোমাদের সবার খুব পছন্দ হবে। তাহলে যেমনটা বলেছিলাম, আগের দিন রাতে রাতারাতি বাস ধরে পৌঁছে গেলাম শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে গাড়ি ছেড়ে কিছুটা দূরে যেতে আমাদেরকে ওয়েলকাম করলো এত সুন্দর একটা ওয়েদার। আর এত সুন্দর একটা ওয়েদারে একটা ছোট মন্দির দেখতে পেয়ে গাড়িটাকে স্টপ করে মন্দিরটা দর্শন করে আর গিয়ে জানতে পারলাম ওটা একটা শিব ঠাকুরের মন্দির ছিল। আবার কিছুটা পথ গাড়ি এগোতে না এগোতেই গাড়ি স্টপ দিল মিরিক। ওপস, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কাদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। আমার মনে হয় চা প্রেমীদের কাছে চা বাগানটা হচ্ছে একটা আলাদাই স্বর্গ। তার উপরে নর্থ বেঙ্গলে গিয়েছি, চা বাগান না ঘুরে দেখলে হয়? चलो ওই যে দোকানটা দেখতে পাচ্ছি একটু এক্সপ্লোর ना ये सनफ्लावर जो फूल है ना, ये कितने का है? एट्टी। তাহলে আমাদের পাহাড় দেখে কিন্তু মন ভরে গেলেও পেট কিন্তু ভরে। পাহাড়ে গিয়ে মোমো না খেলে ব্যাপারটা একটু কেমনই লাগে না? তাই আমরা মোমো অর্ডার করেছিলাম। তারপরে হোটেলের দিকে রওনা দেওয়ার সময় গাড়ি আরও কিছুটা না এগোতে এগোতেই চোখে পড়ল মেঘে ঢাকা এই পাইন গাছ। হোটেলে আমরা পৌঁছে গিয়েছি। এইবারে আমরা রেডি হব রাতে দার্জিলিং শহরটা ঠিক কেমন লাগে সেটা দেখবার জন্য। তবে তার আগে হোটেলে আমাদের দিয়েছিল চিকেন পকোড়া। পাহাড় কিন্তু এর আগেও আমি দেখেছি, তবে দার্জিলিংয়ের রাতে মল রোডটা ঠিক কেমন লাগে তার অভিজ্ঞতা কিন্তু আমার আগে ছিল না। কিছুটা এগোতেই দেখছি জায়গাটাতে না প্রচুর ভিড়। তারপরে ভালো করে দেখলাম, আরে এটা তো সেই জায়গাটা যাকে এতদিন আমি সোশ্যাল মিডিয়ায় দেখে এসেছি। তাই আমিও সেই সুযোগটা হাতছাড়া না করে জায়গাটাতে কিছু ছবি তুলে নিলাম। এবারে শুরু হলো আমাদের কিন্তু শপিং এর পালা। ওয়াও, এইটা নেব। আর আমি ওখানে গিয়ে কি কি শপিং করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। তাহলে কেমন লাগলো আমার আজকের গল্প দার্জিলিং? তবে আজকের জন্য ভিডিওটা কমপ্লিট করলেও ঘুরতে যাওয়ার আরও পার্ট কিন্তু আমার চ্যানেলে আসবে। আর তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।